গ্রীষ্মের প্রবল দাবদাহের জেরে বিঘা বিঘা ধান নষ্ট বাঁকুড়ার জয়পুরে। জলের অভাবে মাঠের বোরো ধানের জমি পুষ্টদানা হওয়ার আগেই নষ্ট হয়ে বসেছে বোরো ধান। জমি জুড়ে শুধুই ভুয়ো সাদা শীষ। আর কি বলবো রে ভাই, এই তো অবস্থা। আকাশেও জল নাই, ক্যানাইসারের জল শেষ, ক্যানেলও দিল না, ধান মরে গেল। আমার 5 বিঘে ধান এই অবস্থা। সোসাইটির থেকে 30,000 টাকা লোন নিলাম, সে শোধও হবে না যা অবস্থা। রাউতখণ্ড সোসাইটি লোন নিয়ে আছে। এই যে ধানগুলো মরে যাচ্ছে কেন? জলের অভাবে মাটিতে জল নাই। এই যে জল নেই, ফের শুকনো হয়ে যায়, জল কোথায় পাবো? কোথাকার জলের উপর ভরসা করে চাষ করেছিল? এটা ক্যানেলের জলের সঙ্গে কানাইসার আমাদের একটা বড় বাঁধ আছে, বাঁধে ভর্তি করে হয়। এবছর ক্যানেলের জল দেয়নি আর বাঁধও ভর্তি হয়নি। জলের অভাবে কোথা থেকে জলের জন্য জল নিয়ে চাষ করেছিলেন এখানে? পুকুর থেকে? কেন সাবমার্সেল বা কোনো কিছু মিনি নাই এখানে? ক্যানেলের জল কি এখানে আসে? কেনেলের জল আসে, কিন্তু এই বছর তো জল আসেনি, জল দেয়নি, আসেও নি আকাশ এই কেনেলের জল। আর আকাশে তো বৃষ্টি হয়নি না। এই যে চাষ করেছিলেন, এটা কি ধান? এটা মল্লিকা 36। মল্লিকা 36। তো এটা তো লস। হ্যাঁ, লস, পুরোটাই লস। কত টাকা খরচা করেছিলেন? 5,000 টাকা মতো। প্রসঙ্গত, বৃষ্টির জলও একটিমাত্র বাঁধের ওপর ভরসা করে কয়েকশো বিঘা এলাকা জুড়ে কৃষকেরা ধান লাগিয়েছেন। ভেবেছিলেন অন্যান্য বছরের মতো ক্যানেল জল দেবে ও বৃষ্টিপাত হবে। বৃষ্টির দেখা না মেলায় ধান ভালোভাবে ফলার আগেই বাঁধের জল শেষ। আর জল শেষ হতেই ধান জমিতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। ধানের চাল বাঁধার আগেই ভুয়ো হতে বসেছে ধান। কৃষকেরা একরাশ আর্তনাদ নিয়ে মরে যাওয়া ধান কেটে জমি পরিষ্কার করছেন। এমনই ছবি উঠে এসেছে বাঁকুড়ার জয়পুর সংলগ্ন পদমপুর এলাকায়। দেখুন, মূলত আমরা এই রিপোর্টটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে পেয়েছি। যে হিট ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রায় 1 মাস ধরে আমরা পাচ্ছি, এবং লাস্ট 2 মাস ধরে আমরা কোনো রেনফল রিসিভ করিনি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমাদের এদিকে বোরো ধান লাগানোর টাইমটা একটু পিছনের দিকে, মানে আইডিয়ালি যে সময় বোরো ধান লাগানোর কথা তার থেকে প্রায় 1 মাস পিছনে আমরা বোরো ধানটা লাগিয়ে থাকি, যেহেতু আমাদের একটা মেজর ক্রপ হচ্ছে আলু। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রথমের দিকে লাগিয়েছিলেন, যে সকল কৃষক বন্ধু লাগিয়েছিলেন, তাদের কিন্তু শীষ মানে তুলনামূলকভাবে ভালো আছে, এবং মানে তাদের প্রায় কাটার মুখে, হারভেস্টিংয়ের স্টেজে চলে এসছে। কিন্তু যারা প্রায় 20-25 দিন পরে লাগিয়েছেন, তাদের ক্ষেত্রে পলিনেশন, এই প্রচণ্ড গরমে যেটা মেন প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে পলিনেশন না হওয়ার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে মানে বিস্তর এলাকা জুড়ে দেখতে পাচ্ছি যে শীষ সাদা হয়ে যাচ্ছে। তবে কৃষি আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, যেসব কৃষকদের বোরো ধান নষ্ট হয়েছে তাদের আবেদন করতে হবে, আর আবেদনের ভিত্তিতে সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কিন্তু কৃষকদের বুকফাটা কান্না শুনবে কি প্রশাসন? প্রতি বছর ঘটা করে ফসল বীমা তো করেন কৃষকেরা। সেই বীমার টাকা এই বছর কৃষকদের ধান মরে যাওয়ায় পাবে কি সেই বীমার টাকা? এটাই এখন বড় প্রশ্ন কৃষকদের কাছে। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।